এবার বাংলালিংকের সৌজন্যে ঈদ কেনাকাটার আয়োজন। ঈদের কেনাকাটার আরো খবর জানাতে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন জানাবেন। মনি, এই মুহূর্তে রয়েছে আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এবং আপনি জানেন যে আর মাত্র 2 থেকে 3 দিন বাকি। এই উৎসব পার্বণে নিজেকে আসলে প্রেজেন্টেবল লুকে অনেকে মেলে ধরতে চায় এবং শেষ মুহূর্তের কেনাকাটাতেই ব্যস্ত রয়েছে রাজধানীবাসী এখন যেটি বলা যায়, কারণ আপনি জানেন যে ইতিমধ্যে অনেকেই রাজধানী ত্যাগ করেছে এবং যারা আছেন তারাই আসছেন এখানে শপিং করতে। বাইরে যেহেতু তীব্র যানজট উপেক্ষা করে এবং গরমকে উপেক্ষা করে কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একমাত্র যেটি তারা বলছেন যে নিরাপত্তা রয়েছে এবং একই ছাদের নিচে সব কিছু পাওয়া যায়, অর্থাৎ পোশাক থেকে শুরু করে সকল অ্যাকসেসরিজ কিন্তু একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে। এবং ক্রেতারা যেটি বলছেন যে এখন বেশ ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে তারা শপিং করতে পারছেন। ইতোমধ্যে তো পোশাক থেকে শুরু করে অনেক কিছুই তাদের কেনাকাটা হয়ে গেছে। এখন যেগুলো কেনাকাটার মধ্যে রয়েছে জুতো, স্যান্ডেল এবং ব্যাগ রয়েছে, অন্যান্য অ্যাকসেসরিজের মধ্যে জুয়েলারি রয়েছে, কসমেটিক্স রয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে এবার কিন্তু আসলে অনলাইনের যে একটা প্রভাব সেটিও কিন্তু বরাবরের মতোই রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কসমেটিক্সের দোকানগুলোতে একটু ভিড় কম, কারণ তারা বলছেন যে যারা পারচেস করার মতো ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু অনলাইনে ইতোমধ্যে কেনাকাটা করে ফেলেছেন। এখন যারা কেনাকাটা করতে আসছেন খুবই খুচরো জিনিসগুলো যেগুলো রয়েছে একেবারেই না কিনলে নয় সেগুলোই কিন্তু কিনছেন। সুতরাং যেহেতু সকাল 11টায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ক্রেতাদের জন্য খুলে দেওয়া হয়েছে, ভিড় এখন মোটামুটি কম, তবে বেলা গড়ার সাথে সাথে ভিড়টি বাড়বে বলে আশা করছেন বিক্রেতা। ঈদ বাজারের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। মনি। সুকন্যা, আপনাকে ধন্যবাদ। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলালিংকের অরেঞ্জ ক্লাব।